আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন চ্যানেল হ্যালো জিসাস। এখন আসুন আমরা একটা বাক্য নিয়ে আলোচনা করি। তো বাক্য আলোচনা করার আগে বাক্য নিয়ে একটু প্রার্থনা করি। হে সর্বশক্তিমান মহান ঈশ্বর, পিতাকে তোমার চরণতলে এখন আসার জন্য আমাদেরকে সময় সুযোগ করে দিয়েছ, তার জন্য লাখো কোটি ধন্যবাদ। আমরা এখন বাক্য নিয়ে আলোচনা করব। তো প্রভু, আমরা বাক্য আলোচনা করার মতো আমাদের কোনো যোগ্যতা নেই বা সে ক্ষমতাও নেই। তাই পিতাগো, আমাদের মুখে নয়, তোমার মুখে তুমি তোমার বাক্য আলোচনা করো, যেন আমরা তোমার বাক্য বুঝতে পারি, জানতে পারি, হৃদয় অন্তরে গ্রহণ করতে পারি। আর আমাদের বাক্য দ্বারা আশীর্বাদ দয়া করো। আর আমাদের সমস্ত সমস্যা, রোগ, অসুখ, বিপদ আপদ, যা কিছু সমস্যা, যা কিছু হয়ে যাক, সমস্ত কিছু থেকে তুমি রক্ষা করো। আর তোমার বাক্য অনুযায়ী আমাদেরকে আত্মিক খাদ্য, আত্মিক শক্তি, আত্মিক জীবন লাভ করার জন্য আমাদের আত্মিক চক্ষু, আত্মিক কর্ণ ও আত্মিক জ্ঞানের ভাণ্ডার খুলে দাও। আর তোমার বাক্যে আমাদের প্রত্যেককে প্রচুর ফলে ফলবান করো। এই বাক্য যেন আমরা অপরকে তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা পথ দেখাতে পারি, সেই দয়া আশিস করো। আর আমাদের বাক্য পড়তে, বুঝতে, নিকটত বুঝতে যদি কোনো ভুল ত্রুটি হয় বা কারো বোঝাতে যদি ভুল ত্রুটি হয়, ক্ষমা করো নিজের সন্তান ভেবে। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তো এখন আমরা আজকের বিষয় দেখব। তো বিষয় দেখার আগে কিছু বলে যে আজকে যে বিষয়টি, সে বিষয়টি আমাদের প্রায় একটা বাস্তবিক ঘটনা, বাস্তব, এবং প্রায় সব বিশ্বাসীর জীবনে কোনো না কোনো সময় এগুলো আসে। প্রার্থনা করতে করতে ঘুমিয়ে যাওয়া, মন অন্যদিকে চলে যাওয়া, বাইবেল পড়তে ইচ্ছা করে না, সব এসব এসব সব সময় শয়তানের কাজ নয়। অনেক সময় এটি আমাদের মানবীয় দুর্বলতা, মানসিক ক্লান্তি, অভ্যাসের অভাব বা আত্মিক শৃঙ্খলার ঘাটতির ফল। তো সেটা নিয়ে আজকে আমরা আজকের বিষয় দেখব। আজকের বিষয়টি হচ্ছে প্রার্থনার সময় মনোযোগ হারায় কেন। প্রার্থনার সময় মনোযোগ হারায় কেন? কারণ সমাধান ও বাইবেলের আলোকে পথ নির্দেশ। 1 নম্বর পয়েন্ট। পুনরায় আমরা আরেকবার সমস্যাটা দেখি। সমস্যা কি? অনেকেই বলেন প্রার্থনা করতে করতে ঘুমিয়ে যাই, বাইবেল পড়তে গেলে মন বসে না, প্রার্থনার সময় অন্য চিন্তা ঢুকে যায়, বাইবেল হাতে নিলে ভারী লাগে, কিন্তু গান শুনতে বা কথা বলতে বা কথা শুনতে কোনো সমস্যা হয় না। এই অভিজ্ঞতা নতুন নয়, এমনকি শিষ্যরাও এই সমস্যায় পড়েছিলেন। আমরা শাস্ত্র থেকে দেখি, শাস্ত্র মধ্যে 26 অধ্যায়ের 40 পদ। প্রভু যিশু দেখলেন শিষ্যরা ঘুমিয়ে পড়েছে এবং বললেন, তোমরা কি 1 ঘন্টাও আমার সঙ্গে জেগে থাকতে পারলে না? শিষ্যরা কি শয়তানের ছিল? না, তারা দুর্বল ছিল। পয়েন্ট 2, কেন এই সমস্যাগুলো হয়? পয়েন্ট ক, 2 ক, শারীরিক কারণ, ক্লান্তি, ঘুমের অভাব, অতিরিক্ত কাজ, শরীর বিশ্রাম চাইছে। ঈশ্বর আমাদের শরীর বানিয়েছেন, শরীর ক্লান্ত হলে মনোযোগ কমে যাবে, এটাই স্বাভাবিক। আমরা শাস্ত্র থেকে দেখি,
শাস্ত্র গীত সংহিতা 127 2 পদ, 127 অধ্যায়ের 2 পদ। তিনি তার প্রিয়জনকে নিদ্রা দান করেন, ঘুম শত্রু নয় বরং আশীর্বাদ। আমরা 2 খ পয়েন্ট এবারে দেখি। মানসিক কারণ: সারাদিনের দুশ্চিন্তা, স্ট্রেস, মোবাইল ও সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার, মনোযোগের অভ্যাসের অভাব আমাদের মন যা বেশি করে সেটাই স্বাভাবিক হয়ে যায়। আমরা 2 পয়েন্ট দেখি। আত্মিক কারণ: কখনো আত্মিক যুদ্ধও থাকে। আমরা শাস্ত্রর দিকে দেখি। এফেসীয় 6 অধ্যায় 12 পদ। আমাদের সংগ্রাম রক্ত মাংসের বিরুদ্ধে নয়। শয়তান চাইবে না আপনি প্রার্থনায় শক্তিশালী হন, কিন্তু সব সমস্যায় শয়তান নয়। অনেক সময় এটি আমাদের অনুশাসনের ঘাটতি। এবারে আমরা 3 নম্বর পয়েন্ট দেখি। বাইবেল পড়তে ইচ্ছা করে না কেন? এটি 3টি কারণ হতে পারে। আত্মিক ক্ষুধা কমে গেছে, অনিয়মিততা নেই, বাইবেল পড়া বোঝা হয়ে গেছে, সম্পর্ক নয়। আমরা শাস্ত্রের বাক্য দেখি। গীত সংহিতা 119 অধ্যায় 105 পদ। তোমার বাক্য আমার পায়ের প্রদীপ। যদি আমরা বাক্যকে কর্তব্য মনে করি তা ভারী লাগে, কিন্তু সম্পর্ক মনে করলে তা আনন্দ হয়। এখন আমরা প্রার্থনা ও বাক্য নিয়ে 10টি গুরুত্বপূর্ণ ভিত্তি আলোচনা করি। 10-1 পয়েন্ট: প্রার্থনা সম্পর্ক, দায়িত্ব নয়। ঈশ্বরের সঙ্গে কথা বলা মানে পিতার সঙ্গে কথা বলা। 10-2 পয়েন্ট: সময় নির্দিষ্ট করুন। প্রতিদিন একই সময়ে প্রার্থনা করলে অভ্যাস গড়ে ওঠে। 10-3 পয়েন্ট: ছোট্ট শুরু করুন। 1 ঘন্টা না পারলে 5 মিনিট দিয়ে শুরু করুন। 10-4 পয়েন্ট: জোরে প্রার্থনা করুন। মনে মনে করলে মন ঘুরে যায়, জোরে বললে মনোযোগ বাড়বে। 10-5 পয়েন্ট: বাইবেল ধীরে পড়ুন, 1 অধ্যায় নয়, 1-2 পদ নিয়ে ভাবুন। 10-6 পয়েন্ট: নোট নিন, যা বুঝছেন তা লিখে রাখুন, মনোযোগ বাড়বে। 10-7 পয়েন্ট: মোবাইল দূরে রাখুন। বিক্ষেপের বড় কারণ মোবাইল। 10-8 পয়েন্ট: শরীর প্রস্তুত রাখুন। ঘুমিয়ে থাকলে দাঁড়িয়ে প্রার্থনা করুন। 10-9 পয়েন্ট: উপবাস ও আত্মিক শৃঙ্খলা। উপবাস আত্মাকে সংবেদনশীল করে। 10-10 পয়েন্ট: পবিত্র আত্মার সাহায্য চান। আমরা এখন শাস্ত্র থেকে একটি বাক্য দেখি। রোমীয় 8 অধ্যায় 26 পদ। আত্মা আমাদের দুর্বলতায় সাহায্য করেন। এই চিন্তাগুলো কি পাপ? সব চিন্তা পাপ নয়। চিন্তা আসা স্বাভাবিক, কিন্তু চিন্তাকে ধরে রাখা ভুল। মার্টিন লুথার বলেছিলেন,
পাখি মাথার উপর দিয়ে উড়ে যাবে, তা থামাতে পারবে না, কিন্তু মাথায় বাসা বাঁধতে দিও না। ব্যবহারিক সমাধান: ঘুম পেলে দাঁড়িয়ে প্রার্থনা করুন, হাঁটতে হাঁটতে প্রার্থনা করুন, প্রার্থনার আগে 1 গ্লাস জল খান। বাইবেল পড়ার আগে বলুন, প্রভু আজ তুমি আমাকে কথা বলো। প্রতিদিন অল্প অল্প বাইবেল পড়ুন। আসুন আমরা ঈশ্বর আপনার বাক্য প্রত্যেক আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু, হালেলুয়া। আসুন আমরা এখন আজকের বিষয়ের উপর একসাথে আমরা প্রভুর সাথে সহভাগিতা করি প্রার্থনার মাধ্যমে। হে স্বর্গীয় পিতা, আমরা স্বীকার করছি যে আমরা দুর্বল। প্রার্থনার সময় মন অন্যদিকে চলে যায়, ঘুম পায়, মনোযোগ হারিয়ে ফেলে। প্রভু, আমাদের ক্ষমা করো। আমাদের হৃদয়ে নতুন ক্ষুধা দাও, তোমার বাক্যের প্রতি প্রেম দাও। পবিত্র আত্মা, তুমি আমাদের সাহায্য করো যেন আমরা জেগে থাকতে পারি, মনোযোগ রাখতে পারি এবং গভীর সম্পর্ক গড়ে তুলতে পারি। শয়তানের প্রতিটি বাধা যিশুর নামে ভেঙে যাক। এই মুহূর্তে সমস্ত শয়তানের বাধা ভেঙে যাক যিশুর নামে। আমাদের আত্মিক জীবনকে শক্তিশালী করো। আর প্রার্থনা, প্রভু যিশু তোমার পবিত্র ও মহামূল্যবান নামে এই প্রার্থনা আমরা করছি। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আজকের বিষয়টি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি করবেন। আর যারা এই চ্যানেলটি প্রয়োজন আছে যাদের, তাদেরকে অবশ্যই চ্যানেলটি আপনাদের প্রিয়জন বা পরিচিত বন্ধু বান্ধবকে শেয়ার করুন, তারাও যাতে এই চ্যানেলের মাধ্যমে আত্মিক শিক্ষা ও ঈশ্বরের প্রভু যিশুর আত্মিক আশীর্বাদ যেন পায়। ধন্যবাদ। আজকের আপনাদের প্রত্যেকের দিনটি শুভ হোক, মঙ্গল হোক। জয় যিশু। ধন্যবাদ।